আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন মহিলার মাঝে মাঝে এমন হয় যে তিনি কাজা হাজাতের পর পানি দ্বারা ইস্তেঞ্জা করলেন এবং এরপর উজু করে সলাতে দাঁড়ালেন। সেজদায় গেলে তিনি অনুভব করেন যে লজ্জাস্থান দিয়ে গরম পানির মতো বের হচ্ছে। এটা কি পেশাব ঝরা? এটা প্রথম কথা, তার মাঝে মধ্যে হচ্ছে না স্থায়ীভাবে হচ্ছে, এটা দেখতে হবে। যদি স্থায়ীভাবে হয় আর নিশ্চিত সে যে পেশাব বেরোচ্ছে, আমার কিছু বেরোলো, পেশাব বেরোলো, তাহলে সেই ব্যক্তি রোগী, স্থায়ী রোগী। আবার স্থায়ী না, যার হাদাস দায়েম, যার নাপাকি হচ্ছে স্থায়ী, যার নাপাকি স্থায়ী, সেই ব্যক্তি একবার রক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে ভ্রুক্ষেপ করবে না কি হলো না হলো, কি বেরোচ্ছে না বেরোচ্ছে, যেটাকে বলা হয় সালেসুল বল। সবসময় পেশাব পড়তে আসে, পুরুষ হোক আর নারী হোক, অথবা সবসময় ইস্তেহাজা, রক্ত সবসময় বের হতে আছে। এইরকম পরিস্থিতিগুলিতে রক্ত শুরু হওয়ার পরে উজু করে নেবে আর তারপরে সালাত আদায় করবে। কি বেরোচ্ছে না বেরোচ্ছে সেই দিকে ভ্রুক্ষেপ করবেন না। আর যদি সেটা মাঝে মধ্যে কখনো হয়, তাহলে এই ক্ষেত্রে সেটা তার ওয়াসওয়াসা, সন্দেহ শুধু, নাকি সে নিশ্চিত, তার ইয়াকিন হচ্ছে। যদি তার ইয়াকিন থাকে, দৃঢ় প্রত্যয় হয় যে না, আমার লজ্জাস্থান থেকে কিছু বেরিয়ে গেল, পেশাব বেরিয়ে গেল, তাহলে, আর এটা মাঝে মধ্যে তার হচ্ছে, তার স্থায়ী সমস্যা নয়, মাঝে মধ্যে কখনো হচ্ছে, তাহলে সলাৎ ছেড়ে দেবে। কারণ নাপাক অবস্থায় সলাৎ হয় না, উজু নষ্ট হয়ে গেলে। আর পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু নির্গত হলে উজু নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা, তোমাদের কারো সলাৎ কবুল হবে না যদি হাদাস, উজু নষ্ট হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত উজু না করে। সুতরাং সলাৎ ছেড়ে দিবে, পুনরায় উজু করে আসবে। সেটা যদি বারবার আবার উজু করে আসলো আর তারপরে আবার ওই রকমটা হয়, তাহলে জানতে হবে যে এটি তার রোগ, অথবা তার শুধু সন্দেহ ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে ভ্রুক্ষেপ করবে। এক কথায় ওয়াসওয়াসাকে চান্স দেবে না। যদি বারবার এইরকমই সন্দেহের ভিত্তিতে সে সলাৎ ছাড়তে থাকে, তাহলে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত হয়ে কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বলছেন তারপরে আরও যে প্রায় 10-12 মিনিট পরেও কি পেশাব ঝরতে পারে? হতে পারে সেটা, কিন্তু সন্দেহের ভিত্তিতে সেদিকে ভ্রুক্ষেপ করবে না। এটা কি কোনো রোগ? যেমনটা বললাম, সেটা স্থায়ী যদি হয় তাহলে সেটা রোগ, আর যদি মাঝে মধ্যে হয় কখনো, তাহলে সেটি রোগ নাই, হয়তো ভালো করে পরিষ্কার করে হয়তো আসেনি, অথবা অস্পষ্ট সন্দেহ। এটা সব সময় হয় না। যদি সব সময় না হয়, তাহলে তার শুধু সন্দেহ না ইয়াকিন। যদি শুধু সন্দেহ হয়, ভ্রুক্ষেপ করবে না। আর যদি তার ইয়াকিন হয়, তাহলে সালাত ছেড়ে দিয়ে পুনরায় উজু করে আসবে। এই ক্ষেত্রে তার করণীয় কি? করণীয় বললাম, জি আবার বলছি, করণীয় যদি সেটা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, তাহলে দেখতে হবে যে শুধু সন্দেহ হচ্ছে যে কিছু যেন বেরিয়ে আসলো, নাকি তার ইয়াকিন হচ্ছে। যদি তার ইয়াকিন হয় নিশ্চিত যে বেরিয়ে গেল, তাহলে সলাৎ ভঙ্গ করবে। আর নাহলে সন্দেহের ভিত্তিতে সলাৎ ভঙ্গ করবে না, আর অস্বসার ভ্রুক্ষেপ করবে না। শুনেছি যাদের নর্মাল ডেলিভারি বাচ্চা হয়, তাদের 40-45 বছর বয়সের পর পেশাব ঝরার সমস্যা দেখা দেয়। এটা কি সত্য? না, এর কোনো দলিল প্রমাণ করেন হাদিসের নেই। আর যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ্যায়, তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এসবের কোনো অস্তিত্ব হয়তো নেই। জি, আল্লাহু আলাম।